আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে গেলেন, তখন প্রথম আসমানে স্বাগতম জানালেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম নবীজিনা সর্বশেষ। আদম আলাইহিস সালাম, জি, আদমের আদম আলাইহিস স্বাগতম সালাম। জানালেন। দ্বিতীয় আসমানে স্বাগতম জানালেন দুইজন। তারা আত্মীয়তার সূত্রে আবদ্ধ ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। এবং তৃতীয় আসমানে স্বাগতম জানালেন, আমরা জানি সুন্দরের দিক দিয়ে খুব সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে সর্বশেষ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। জাতির পিতা হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। তো এখন আমরা সেটা এটা হাদিসের আলোকে এটা আমরা যেটা পেয়েছি। জি, চমৎকার বলেছেন। এটা বলেছেন, ঠিক আমরা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে দাওয়াত দিলেন, এবং আপনি যেমনটি বলছিলেন সূরা আন-নাজমের ফাকানা কাবা কাউসানি আও আদনা, তীর ধনুক যত কাছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু ততই কাছে ছিল। এটা মুফাসসিরিন কেরাম এটা উল্লেখ করেছেন। বিভিন্ন মত অনেকেই উল্লেখ করেছেন, কিন্তু এটা বিশুদ্ধ তাফসিরি যেটা বলে সে তীর এবং ধনুক যতটুকু কাছে আল্লাহ এবং তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকু কাছে ছিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে তার বিধানটি জিবরাইলের মাধ্যমে যেভাবে দিয়েছেন সেভাবে দিতে পারতেন, কিন্তু কিছু কিছু বিধান আছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ এবং খুব সেগুলো এত গুরুত্বপূর্ণ যে সবার সামনে বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন এবং প্রাইভেট আলোচনা করলেন, এবং সেখানে 14টি দফা একটা রাষ্ট্রকে সুখী সমৃদ্ধশালী করার জন্য যতগুলো বিধান লাগে সবগুলো বিধানের সমন্বয় 14টি বিধান আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে দিলেন। প্রথম যে বিধানটি ছিল তাওহীদের বিধান, অর্থাৎ তাওহীদ, রিসালাত এবং আখিরাত। সমস্ত নবী আদম আলাইহিস সালাম থেকে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল একই কথা বলেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, অর্থাৎ আল্লাহ এক এবং একক, তার কোনো শরীক নেই। এই কথাটি সমস্ত নবী রাসূল দাওয়াত দিয়েছেন। এবং যেহেতু নবী রাসূল এখন আসবে না, দেশ জাতির বা একজন সমাজ বা রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে তাওহীদের। এই তাওহীদ যদি না থাকে, একাত্মবাদ যদি না থাকে, তাহলে সেই রাষ্ট্রটা কখনোই সুখী, সমৃদ্ধি এবং সুন্দর একটি সমাজ হতে পারে না। যেটা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, এটা হচ্ছে প্রথম দফা। মানে দ্বিতীয় দফা হচ্ছে জনগণ ইবাদত বন্দি করবে একমাত্র আল্লাহর, একটাই কথা। এটা প্রথম দফা হচ্ছে তাওহীদের এই বিশুদ্ধ বিধান দেওয়া। 2 নম্বর বিধান হচ্ছে পিতা মাতার প্রতি সম্মান প্রদর্শন করা। আপনি যেমনটি সূরা আল বানী ইসরাঈলের আপনি 23 নম্বর আয়াত আপনি তেলাওয়াত করছিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলামির পরে, তার দাসত্বের পরে, তার ইবাদতের পরে একমাত্র কেবলমাত্র পিতা এবং মাতার সম্মান প্রদর্শন করতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই যে বৃদ্ধাশ্রমের মাধ্যমে পিতামাতাকে নিঃসঙ্গ করে ফেলা দেওয়া হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে সরাসরি বলেছেন যে কোনোভাবেই কোনো অবস্থাতেই পিতামাতা যদি শব্দটা ব্যবহার করে সেটা তোমাদের জন্য অকল্যাণকর। বয়স্ক হয়ে গেলে একজন অথবা দুজন যদি বয়স্ক হয়ে যায় তার সেবা করতে হবে। তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে বৃদ্ধাশ্রমের মাধ্যমে যে একটা নিঃসঙ্গ কারাগার, এই কারাগারে আমাদের পিতামাতাদের কষ্ট দিচ্ছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কথার মাধ্যমে কষ্ট দিচ্ছে, নানান ব্যবহারের মধ্যে কষ্ট দিচ্ছে। কিন্তু তবে কথা সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানিয়ে রাখি, আমাদের ঐতিহাসিক শবে মিরাজের তাৎপর্যে আলোচনায় এই পিতামাতার প্রসঙ্গটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন টেনে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর বিধান, এটা 2 নম্বর বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে একান্তে যখন সাক্ষাতে কথা বলেছেন, যে যেমতো ফর্মুলা অথবা পরামর্শ বা অধ্যাদেশ বিধান নাজিল করেছেন, এর মধ্যে একটি হচ্ছে পিতামাতা। তারপরে ইম্মা ইয়াবলুগুনা ইনদাকা কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এতে 14টা দফা রয়েছে। আর কি আমরা তো সংক্ষেপে শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, তা হচ্ছে আত্মীয়তার বন্ধন রক্ষা করা। আজকে আমাদের সমাজের মধ্যে রক্তের বন্ধনকে আমরা অবহেলা, অবজ্ঞা প্রদর্শন করে থাকি। কে আমার চাচাতো ভাই, কে আমার মামাতো ভাই, কে আমার আপনজন, সেটা আমরা পরিচয় লাভ করতে চাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্বপূর্ণ একটি বিধান, তা হচ্ছে আত্মীয়তার বন্ধন রক্ষা করা। এটা কোনোভাবেই কোনো অবস্থাতেই অবজ্ঞা প্রদর্শন করার সুযোগ নেই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুরুত্বপূর্ণ আরেকটি বিধান দিলেন, তা হচ্ছে এতিমের সম্পদ রক্ষা করা, এতিমের সম্পদকে গ্রাস না করা। আজকে আমাদের সমাজের মধ্যে যদি এতিম হয়ে যায়, কেউ পিতাকে হারায়, তখন তার চাচা বা অন্য আত্মীয় স্বজন তারা মিলেমিশে এতিমের সম্পদ কীভাবে গ্রাস করা যায় সেই কৌশল অবলম্বন করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। কেউ যদি এতিমের মাল বক্ষণ করে, সেজন্য তার পেটের মধ্যে আগুনে আঙ্গার ঢুকালো। সুতরাং এই যে ভয়ঙ্কর একটি কথা, কোনোভাবেই কোনো অবস্থাতেই এতিমের মালকে বিনষ্ট করা যাবে না, তার অধিকারকে দিয়ে দিতে হবে। আরেকটি বিধান দিলেন, তা হচ্ছে ওয়ালা তুবাযজির তাবযীরা। কোনোভাবেই কোনো অবস্থাতেই অপব্যয় করতে পারবে না।
বরং মধ্যম পন্থা অবলম্বন করতে করবে, বলে। যে বেশি অপচয় করবে না, আবার কৃপণতা করবে না, তার মধ্যম পন্থা অবলম্বন করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিধান দিলেন, তা হচ্ছে এই অহংকার করে প্রদর্শন করে চলাফেরা করা যাবে না। লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাওলানা কাজী মারুফ-বিল্লাহ অনেকগুলি 14টি বলতে আমাদের সময় লাগবে। এরপরে জেনা ব্যভিচারের কাছে যেতে নিষেধ করেছেন, এরপরে মাপে কম দিতে নিষেধ করেছেন, তারপরে মানুষ যেটা জানে না সে বিষয়ে মন্তব্য করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন হত্যা, তারপরে রিজেকের অভাবে, রিজেকের ভয়েতে মানে সন্তান হত্যা করা, এইসব জঘন্যতম অপরাধ যখন সবচেয়ে বেশি ছিল বিশ্বে, তখন সেগুলো নিষেধ করেছেন।